হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা রাখছি সবার ভালো থাকা। তো চলো ব্লগটা শুরু করা যাক। উঠতে ইচ্ছে করছিল না জানো তো বন্ধুরা। সেই যে ব্লগটা শেষ করলাম, পোস্ট করলাম, তারপর থেকে একটু শুয়েছিলাম, গড়াগড়ি করছিলাম। মানে মনে হচ্ছিল এই উঠি করে আর উঠে হচ্ছিল না। একটু পনিরের তরকারি করতে হবে, ভাত একটুখানি আছে আর রুটি আনা হয়ে গেছে। তো পনিরটা করবো বলে চলে এসেছি, সব রেডি করে নিয়েছি। তার আগে না একটু গল্প করছি। আসলে ওঠার এনার্জিটা কি করে সঞ্চয় করলাম জানো? আশিস আজকে আসার সময় মিষ্টি নিয়ে এসেছিল, সিঙ্গারা আর মিষ্টি। সিঙ্গারাগুলো তো খাওয়া হয়ে গেছে, কিন্তু মিষ্টিটা আবার ফ্রিজে তুলে রেখেছিলাম। তো ওখান থেকে একটা মিষ্টি বার করে খেয়ে দেখলাম, বাহ, একদম টাং করে আমার ইনসুলিন হাই আর এনার্জি বুস্ট। মিষ্টি টিষ্টি খেয়ে মুখ মিষ্টি করে, মন মিষ্টি করে, রক্ত মিষ্টি করে চলে এসেছি। প্যানটা বসেই কথা শুরু করেছি যাতে গরমটা হয়ে যায়। আবার বেশি গরম হলে চলবে না, তাহলে তেল দিলে আগুন জ্বলে উঠবে। এক্ষুনি তেলটা দিয়ে দিই। কমিয়ে দিয়েছি তাই জ্বলে ওঠার ভয় নেই। এটাই চাইছিলাম যে ফোকাসটা এখানে হোক। এইবার দেখো ফোকাসটা সুন্দর হয়ে গেছে। তো চলো শুরু করে দিই। ফ্রেন্ডস, আমার কিন্তু একটা কথা খুব মনে হয় যে আমরা অনেক সময় মনে করি যারা ধরো কিছু করতে পারছে, জীবনে যেগুলো চায় সেগুলো নিয়ে কাজ করতে পারছে, এগোতে পারছে, আমরা দূর থেকে অনেক সময় মনে করি সেই সুযোগগুলো হয়তো ভগবান তাদের হাতে তুলে দিয়েছে। হয়তো তাদের সুযোগ ছিল তাই তারা করতে পেরেছে। একটা কথা কি তোমরা মানো বন্ধুরা, যখন তোমার জীবনে সমস্যা বেশি থাকবে তখন এই সুযোগগুলোকে তুমি কাজে লাগাতে পারবে। আবার যখন তোমার জীবনে সমস্যা কম থাকবে, স্মুথ থাকবে, মনে করবে আমার কাছে সুযোগ আসছে না। তবে হ্যাঁ, সমস্যা মুক্ত জীবনেও কিন্তু অনেকে টার্গেট ফিক্স করে নিয়ে এগিয়ে যেতে পারে। তারা সুযোগের সদ্ব্যবহার করতে পারে। আবার অনেকে এরকমও আছে যারা সমস্যা যুক্ত জীবনেই যেইটুকু সুযোগকে পায় সেটুকু সুযোগকে কাজে লাগায়, অথবা অনেক লড়াই করে প্রতিকূল পরিস্থিতিকে ওভারকাম করে সুযোগ তৈরি করে। তাই যদি কেউ ভেবে বসে থাকে যে সবার সব রকম সুযোগ থাকে না, তাহলে আমি তোমাদের বলবো কথাটা ঠিক। সবার সব রকম সুযোগ থাকে না। সুযোগটাকে তৈরি করে নিতে হয়, অথবা একটুও সময় নষ্ট না করে সুযোগের অপেক্ষা করতে হয়। কোথাও এতটুকু সুযোগ আছে কিনা তা নিয়ে সব সময় চর্চা করতে হয়। এই সুযোগ কেউ হাতে ধরে দেয় না। আমি এরকমও অনেককে দেখেছি অজস্র সুযোগ থাকা সত্ত্বেও কোনো সুযোগকেই কাজে লাগায়নি। এরকমও কিছু মানুষ আমি দেখেছি নিজের যে অবস্থা, যে কন্ডিশন বা নিজের যে দুর্বলতা, সে পুরুষের মতো সমান তালে এগোতে পারছে না, বাকিদের মতো সমান তালে এগোতে পারছে না, সেটাকে মেনে নিতে পারে না। তারা তাদের ওই পজিশনটাকে, সেই অবস্থাটাকে বেটার মনে করে। তারা তো আরো বেশি অন্ধকারে রয়েছে, কারণ তারা এখন অব্দি বুঝেই উঠতে পারেনি যে একজন মহিলা হোক বা পুরুষ হোক, সে সবার আগে মানুষ। তার নিজস্ব আইডেন্টিটি তৈরি করা দরকার। ভালো তো অনেকেই থাকতে পারে, সবার ভালো থাকার মধ্যে তো ডিফারেন্স আছে না। আমি কোনো লড়াইয়ের মধ্যে যাব না, আমি শুধু আরাম করব, এটাতে কেউ কেউ খুশি থাকে। আবার কেউ মনে করে যে এই জীবনটাই একটা বদ্ধ জীবন, যেখানে শুধুমাত্র তাকে খাওয়া পড়া যা যা দরকার সব দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু একটা ছোট্ট কুয়োর মধ্যে রেখে দেওয়া হচ্ছে। জগতের যে এত বড় পরিসর, যার জন্য তোমার মানুষ জীবন হয়েছে, সেই পরিসরে তোমাকে বেরোতেই দেওয়া হচ্ছে না। এবং তাহলে তুমি হ্যাপি, কারণ একটা কুয়োর ব্যাঙ জানো তো কুয়োর মধ্যে থেকেই হ্যাপি থাকে, কারণ সেভাবে সেই কুয়োটাই তার জগৎ। তাই তাতে তুমি যতই বোঝাতে যাও, যতক্ষণ না তার ইটার্নাল কোনো তাগিদ আসছে, সে বুঝবে না। সে নাচবে মনের আনন্দে, ভাববে আমার থেকে সুখী আর কে আছে। পনিরটা আমার হয়ে যাচ্ছে কিন্তু কথা বলতে বলতে। কি আলুটা ভেজে তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা, টমেটো সব দিয়ে দেবো, তার সাথে কালো জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করছি। টমেটোটাও অ্যাড করে দিই। তোমরা, আমার কি মনে হয় জানো তো,
আমাদের যে সমাজ ব্যবস্থা, এতে মেয়েদের অবনতির কারণ কি জানো? একটা বিষয়ে প্রচন্ড অবনতি করিয়েছে মেয়েদের, সেটা হচ্ছে মেয়েদের একটা সেফ জীবন সোসাইটি তৈরি করে দিয়েছে, যে বিয়ে দাও, বিয়ে দিয়ে কারো মাথার উপর বসিয়ে দাও, আর যার মাথার উপরে বসাচ্ছে সেও ভেবে নিয়েছে সেটাই তার কাজ। পুরুষের মধ্যে যে একটা আমার অধীনে থাকবে, আমি মালিক, এই ব্যাপারটাকে আরো বেশি বুস্ট করে দেয়, তাতে সেও খুশি এবং সেই মেয়েও খুশি। সেই কারণেই কিন্তু মেয়েরা নিজেদের উন্নতি একেবারেই করে না। অনেক মেয়ে আছে যারা ভাবে বিয়ে করবো, করে আরামের জীবন কাটাবে। তো এগুলো ভুল মেসেজ কিন্তু, জানো তো? এখন এসব আসলে চলে না। বিয়ে করেই যে আরামে থাকা যায় এটা ধ্রুব সত্য নয়। অনেক রকম সমস্যাও হয়, তখন আবার ছাড়াছাড়িও হয়, আবার বাবা মায়ের উপরে গিয়েও পড়তে হয়। তো কারোর উপরে পড়ার চেয়ে নিজের উপরে থাকাটা বেটার না? হ্যাঁ, কঠিন, নিজের উপরে থাকাটা অনেক কঠিন। তাই জন্যই তো ওই সহজ পথটা বেছে নিই আমরা। এবার আমি এর মধ্যে পনিরগুলো অ্যাড করে দেবো। পনিরগুলো ধুয়ে রেখেছি, তাহলে ভাজিনি আজকে। যে যেমন লাইফটাকে নিয়ে কল্পনা করেছে সে সেরকম মেসেজই দে। তো আমি এইভাবেই কল্পনা করি বলে আমি এরকম মেসেজই দিচ্ছি। এবার এটাও একটা বলতে পারো মতামত, আমারটাই যে সর্বজন গ্রাহ্য আমার কথাটাই, তা আমি কিন্তু বলছি না, এটা আমার একটা মতামত। সেরকমই আরো 5 জনের ডিফারেন্ট মতামত থাকতেই পারে, তাই আমি এটা কারোর উপর চাপিয়ে তো দিতে পারবো না। কালকে সেই চুড়িদার ঘাম শুকানোর জন্য মেলে রেখেছিলাম, সেটা আজকে তুললাম। আর শাড়িটা অবশ্যই এখনই ভাঁজ করে রাখবো। এটা একদম ঠিক, সবাই সবকিছু পারে না। ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই কথা খাটবে না, তারাও তো মানুষ, তাদের কেউ বলবে না যে বসে খা। বসে খেলে বলবে পুড়ে, কোনো কাজের না, নিষ্কর্ম। মেয়েরা যদি কিছু না করে, না করে থাকে বাড়িতে, তাহলে তাকে বলে লক্ষ্মী, সুখী, অনেক কিছু ট্যাগলাইন দিয়ে দেওয়া, লোভে পড়ে যায়। সত্যিকারে বলতে কি, মেয়েরা তো সত্যি লোভী। আজকের যা সমাজ অবস্থা, তাতে মেয়েরা যখন বলে যে আমি কিছু না করেই ভালো আছি, আমার মতো ভালো আর কি আছে, আপনিও করবেন, আপনিও আমার মতো ভালো থাকার চেষ্টা করবেন, তারা তো লোভী এবং অন্য মেয়েদেরও লোভ শেখাচ্ছে, চাইছে পিছিয়ে যাক মেয়েরা। সেই বিদ্যাসাগর কবে বলেছিল, স্ত্রী জাতি যদি শিক্ষিত না হয়, সন্তান কোনোদিন শিক্ষিত হবে। সেই জিনিস তারা ভুলে যাচ্ছে। তারা এখনো সেইখানে পড়েছে যে হ্যাঁ, শিক্ষাটা দরকার, মেয়েদেরও যে এম্পাওয়ারমেন্ট দরকার, সেটা কিন্তু তারা এখনো বুঝতে পারছে না। তবে এটাও আমি বলবো যে এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ মনের কথা নয়। ঘরে থাকো, হ্যাপি থাকো, সুখী থাকো, হাজবেন্ড রোজগার করুক, আমরা খাই দাই ঘুরি, এটা কিন্তু মনের কথা নয়। তাহলে সে কখনোই একটা রোজগার করার চেষ্টার জন্য, মানে যারা যারা এইসব মেসেজ ছড়াচ্ছে, কোনো সোর্স অফ ইনকামই তারা স্টার্ট করতে পারে, তাই না? যেটা খুব সহজ সেটা করে ফেলি। আরো যে 5টা মহিলা, তাদের তো সব রকম কোয়ালিটি থাকে না একজনের। সবাই সোশ্যাল মিডিয়াতে সে ইনকাম করবে সেই ক্যাপাসিটি সবার থাকে। অনেকে ট্রেনে যাতায়াত করে 9 ঘন্টা ডিউটি করে ইনকাম করে, তারপরে সেটা সম্ভব। তাদেরকে ডিসকারেজ করা উচিত? কখনোই কিন্তু উচিত নয়। আমার মনে হয় যে কিছু না বলা অনেক ভালো ভুলভাল মেসেজ দেওয়ার থেকে, আমার এটা মনে হয়। এবার তোমাদের যদি সেটা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। যেমন এখন যে একটা পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির বিষয়ে আমি কিন্তু একটা টু শব্দও করিনি। কেন? কারণ কোনো রকম ভয় ভীতি এগুলো ছড়ানোর থেকে কিছু না বলা অনেক ভালো। কারণ মানুষ তো আর বোকা নয়, যারা বোঝার সব পরিস্থিতি ঠিক মতোই বুঝতে পারবে। অথেন্টিক মাধ্যম থেকে খবর নিয়ে মাছের ঝোল আর এই যে পনিরের তরকারি 2 ভাগে রাখলাম, কালকের জন্য রেখে দেবো 1 বাটি, আর একটা এবেলার রুটি
আর ভাতও আছে। গুড মর্নিং বন্ধুরা, স্যাটারডে, স্কুলের জন্য বেরিয়ে গেছি। চুলটা শ্যাম্পু করেছি বলে একটুখানি কেমন হয়ে আছে, ভেজা ভেজা। তারপর কোনো রকম একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে চলে এসেছি। স্কুল থেকে বেরোনোর সময় আজকে সূর্যমুখীর পাশ দিয়ে বেরোলাম। কত সূর্যমুখী ফুটে আছে দেখো, রোদ খাখা করছে আর ফুলও সুন্দরভাবে ফুটে আছে। সোদপুর স্টেশনে নেমে গেলাম। ট্রেন থেকে নামার পর হঠাৎ মনে পড়লো যে কাল তো ছুটি, আর ছেলে আইসক্রিম আর চকলেটের কথা বলছে কদিন ধরে। তো পছন্দ মতো চকলেট পেয়ে গেছে, আইসক্রিমও নিয়ে নিলাম। ওই জন্য আজকে একটু অন্য রুটে যাচ্ছি। সোদপুরে তো সবসময় মার্কেট খোলা, সারাক্ষণ জমজম। কিছু আর এখন নেবো না, তবে আজকে আর অটোতে না, আজকে হেঁটেই ফিরলাম স্টেশন থেকে। হাঁটাও হয়ে গেল। যদি এই পাশটা অতটা রোদ নেই জানো তো, আর ওই দিক দিয়ে আমি যাই, ওই দিকটা অনেকটা রোদ থাকে। তো ভালোই হয়েছে, অটো করে না গিয়ে লাভই হয়েছে, নিতেও পারলাম আর হাঁটাও হয়ে গেল। বাড়ি ফিরে একটা কাজ হয়ে গেছে, সেটা পরে বলছি। তারপরে এসে প্রথমে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। ওই বেড কভারটাই বেছাচ্ছি, একটু ঝেড়ে টেড়ে নিয়ে বেছাচ্ছি, নাহলে কিন্তু তো শোবো একটু পরে, ভালো লাগছে না, সারাদিন পরে রয়েছে। বন্ধুরা, আজকে একটা বড় কাজ হলো, একটা বোর্ড লাগলো বাইরে। সেটা এতক্ষণ ধরে পড়ালাম, মানে স্কুল থেকে আসার পর আসলো, এসে ফিটিং করে দিয়ে গেল। আর এখন আমার ড্রেসটা চেঞ্জ করা নেই, প্রচন্ড পরিমাণে গরম লাগছে, মানে ভয়ানক পরিমাণে গরম লাগছে। গায়ে জল ঢেলে একেবারে ড্রেস চেঞ্জ করে নাইটি পরবো বা একটা কুর্তি পরবো, তারপরে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? মানে আর পারছি না। একটু হালকা খিদে পেয়েছে, একটু মিষ্টি খাচ্ছি। হচ্ছে কচ্ছপ মিষ্টি, ভেতরে একটা পুর ছিল, ওটা আগেই খেয়ে নিয়েছি। এবার একটু স্কুলের কথা বলি। আজকে তো স্যাটারডে ছিল, তো আমার বাচ্চারা আজকে আসেনি। সিডাব্লিউএসএন এর আজকে কোনো বাচ্চা আসেনি, তো সেই কারণে আজকে আমি ক্লাস 8-এর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিয়েছিলাম। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং থার্ড ল্যাঙ্গুয়েজ দুটোই ক্লাস 8-এর দুটো ক্লাস করিয়েছি আজকে। বাংলা আমার সাবজেক্ট। তো কাজের মধ্যে দিনটা ভালোই কেটে গেছে, একেবারে কোনো কাজ না থাকলে ভালো লাগে না স্কুলে।